আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। রং মেখে দিলকে গোলাপের মাঝে, রং মেখে দিলকে গোলাপের মাঝে, কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে। গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে, কার প্রেমে মিতালি কার জয়গান। গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে, কার প্রেমে মিতালি কার জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا محين له ولا معين له في التقدير والتدبير والنظام. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد المبعوث خير للأنام، بأشرف كتاب وأبلغ قانون وأحسن نظام. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم كالنجوم في السماء للاهتداء والاقتداء، وهم مفاتيح الرحمة ومصابيح الغمم. أما بعد، সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى في كلامه المجيد في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور
صدق مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي عليه الصلاة والسلام في حديث أخرى: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أهوال مقامات بموقوف حسبكم، أهوال مقامات بموقوف حسبكم. हर नहज़ साले का जमा और मकाम, हर नहज़ साले का जमा और मकाम. अल्फाज मानी में तफावुत है लेकिन, अल्फाज मानी में तफावत है लेकिन, मुल्ला की अजा और मुजाहिद की अजा और, मुल्ला की अजा और मुजाहिद की अजा और. दिल जिंदा हो बेजार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेजार अगर हो तो बतदरीज. बंदे को अता करते ले चश्मे निगार, बंदे को अता करते ले चश्मे निगार. अल्हम्दुलिल्लाह. मुअज़्ज़ज़ मुहतरम मुकर्रम কাজীর আখ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2016 অধ্যকার মহদি জলসার শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি নওয়ারাল্লাহু ওয়াজহা, সকলে বলি আমিন. আজকের মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সন্তান, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহানী সন্তান, ওয়াজিবুল ইহতিরাম নায়েবে রাসূল, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইরা, পর্দার অন্তরালে যারা শুনছেন, আবেদা জাহেদা খালিসা মুমিনা, আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ দয়া করে মায়া করে এই গভীর রাত্রেও শারীরিক সুস্থতা দান করে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মজলিস, জান্নাতের টুকরা, বেহেশতের বাগান, আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন খোদার সাজানো কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসিয়ে রেখে নামায় আমলে অগণিত অসংখ্য নেক লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া দেন দিল থেকে মহব্বতে, জোরে সোরে একসাথে চিৎকার মেরে বলে উঠি আলহামদুলিল্লাহ। খুব ক্ষুধা লাগছে, দুর্বল লাগতেছে শরীর। আলহামদুলিল্লাহ কি কোনো রাজনৈতিক স্লোগান? জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললে কি কোনো রাজনৈতিক দল বেজার হবে? আওয়ামী লীগ বিএনপি কি আপনার দিকে তেড়ে আসবে? আর এই আলহামদুলিল্লাহ বললে খুশি কে হয়? আর একটু আস্তে কোন কে খুশি হয়?
আপনারা কি আল্লাহকে খুশি করতে চান? এই মন মরা ভাই আলহামদুলিল্লাহ বললে তুই কি আল্লাহ খুশি হবে? আলহামদুলিল্লাহ কি কোন রাজনৈতিক স্লোগান? জোরে বলেন। আলহামদুলিল্লাহ আরবি শব্দ, লিখতে প্রয়োজন হয় 8টা হরফের, 8টা বর্ণের। জানা থাকলে বলুন তো আল্লাহ জান্নাত বানিয়েছেন কয়টা? আরো জোরে। উলামায়ে মুফাসসিরিনগণ উল্লেখ করেন, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম বিশ্ববরণ্য কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বক্তৃতা সম্মিলিত একটা কিতাবের নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। এই খুতবাতে হাকিমুল ইসলাম 3 নম্বর খণ্ডের মধ্যে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন একখানা হাদিস। একই হাদিসখানা মাওলানা কারামত আলী সাহেব জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আউয়াল রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। একই হাদিসখানা মাওলানা জাকারিয়া শাহানপুরী রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি নেক কামাই করার উত্তম পরিবেশে বসে যখন দিল থেকে মহব্বতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ ওই শুকরগুজারি বান্দা বান্দিগুলোর উপরে রাজি খুশি হইয়া সাথে সাথে জান্নাতের 8টি দরওয়াজাই খুলে দেয়। কয়বার বললে? তাহলে এটা বলা দরকার না দরকার না? अगर शुक्रे हफ्ता बरो जे शुमर गुजारी ना बसद एके आज हजार ओले गफ्ता ने शुक्रे औला तरस के इस्लाम रा शुक्रे ओजे ओरस। जोर माने की অলংকার। এই মিয়া আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর এই কিয়ামত পর্যন্ত আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সিজদায় পড়ে থাকেন, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়ার 1000 ভাগের 1 ভাগ আপনি আদায় করে শেষ করতে পারবেন না, তাহলে কি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? হ্যাঁ ভাই, আপনি যদি বারবার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, লাভটা এই হবে আল্লাহর কোরআনের নূর আপনার অন্ধকার সিনার মধ্যে, কলিজার মধ্যে, কলবের মধ্যে বসাইয়া আপনার অন্ধকার কলবটা কি আল্লাহ নূরানি বানাইয়া দিবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আলেম ওলামার ধৈর্য রাখা ভালো, কিন্তু এমন ধৈর্য রাখা উচিত না যেই ধৈর্য রাখতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয়। আমার মনে হয় আজকের এই মাহফিল কর্তৃপক্ষ আলেম ওলামার দাওয়াত না করে কয়েকজন মেহমান দাওয়াত করলে মনে হয় ভালো হয়েছে, তাহলে আর এত কোনো ভোগান্তি লাগতো না। সবকিছুর একটা ধৈর্য আছে, সবকিছুর একটা সীমা রেখা আছে, সবকিছুর ডিসিপ্লিন কর্তৃপক্ষকে রক্ষা করা উচিত। এটা মাহফিল, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আলেম ওলামাকে বসিয়ে রেখে কোরআনকে বেইজ্জত করে কোনদিন আলেম ওলামার ইজ্জত রক্ষা করা যায় না। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা আপনারা পঙ্গপালের মতো ছুটে এসেছেন, সবাই কোরআনের আকর্ষণে ছুটে এসেছেন, কোন বক্তার আকর্ষণে নয়, ঠিক কিনা? আমাদের অন্তরে একমাত্র আকাঙ্ক্ষা আমরা কোরআন থেকে হাদিস থেকে 2-4টি কথা বলবো, শুনবো, নিজের এবং শ্রোতাদের হেদায়েতই একমাত্র মাকসাদ ছিল আমাদের, ঠিক কিনা? বক্তা কি বলবে? আল্লাহ তরফ থেকে যা আসবে বক্তা তাই বলবে, ঠিক কিনা? বক্তার বাবের কোনো ক্ষমতা নাই যে আজকে আমি হাসাইয়া কান্দাইয়া মানুষকে এমন অবস্থা করব, পরের বছর আমার ছাড়ার কোনো চিন্তাই করবে না। আল্লাহ কাই বক্তা তোরে সাইজ করুন, তোর মুখ দিয়ে ভালো কথাই বের করবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাকে যখন কোনো মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত করে তখন আমি এই কথা জিজ্ঞেস করি না যে আমাকে কি প্রথম আলোচনা দিবেন না শেষে দিবেন। আমি খালি দাওয়াত করলে বলি যে আপনি কি 6 আঙ্গুল 10 আঙ্গুল 27 ইঞ্চি 28 ইঞ্চি অন্ধ লুলা কানা খেলা এগুলো দাওয়াত করছেন নাকি বক্তা হিসেবে? কয় না। আর যদি কেউ কই করছে আমি কই আমি নাই, কারণ কোরআন হাদিসের আলোচনা শুনতে এসে ওই সমস্ত ল্যাংড়াগুলা আর ওই সমস্ত 27 ইঞ্চি 28 ইঞ্চি অন্ধরা ব্যবসা খুলে বসেছে, কোরআনের ইজ্জতের পরিবর্তে তাদেরকে দেখার জন্য মানুষ পাগলের মতো ছুটে, ঠিক কিনা? এজন্য সম্মানিত
হাজিরিন, আমি কর্তৃপক্ষকে মনে করিয়ে দিতে চাই, আমি আপনাদের কাছে শুধু একটাই প্রশ্ন রাখতে চাই যে কোরআন হাদিসের আলোচনা যখন আপনারা করবেন, কোরআন হাদিসের আলোচনার উদ্দেশ্যে যখন মাহফিলের ইন্তজাম করবেন, মনে রাখবেন যে কোরআনের সাথে আমার আপনার মনের অজান্তে কোনো বেয়াদবি না হয়ে যায়। ঠিক না? আসুন ভাইজান, লম্বা ভূমিকায় যাইতে চেয়েছিলাম, যেহেতু আপনাদের জামালপুর এই পৌরসভার মধ্যে আমি প্রথম এসেছি, তবে মেলানদহ, ইসলামপুর, এরপরে দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ আল্লাহ বহুবার এনেছেন, আসতেছি। তো মনে অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, সাজিয়ে গুছিয়ে কিছু কথা বলবো। আমার মনে হয় সেটা আজকে আর সম্ভব হবে না। তারপরও আল্লাহ যদি তার গোলামের জবানকে কবুল করেন, আমি কিছু কথা বলার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, যারা আপনারা এখনো কষ্ট করে বসে আছেন, বক্তার আকর্ষণ না কোরআনের আকর্ষণ? কোরআনের কোনো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন কি কথা বলতে পারে? এখন কথা না বলতে পারলেও এক সময় কথা বলবে। সেদিন কোরআন যার পক্ষে কথা বলবে সে হবে জান্নাতি, আর কোরআন যার বিপক্ষে কথা বলবে সে হবে ডাইরেক্ট জাহান্নামী। ঠিক কি না? সুতরাং আপনারা কি কোরআনের পক্ষে কথা বলতে চান না বিপক্ষে চলে যেতে চান? কোরআনের পক্ষে থাকতে চান? কারা কারা চান একটু আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কথা বলা যাবে না, কারণ এমন একটা সময় আমি স্টেজে উঠেছি যে সময় অন্যান্য মাহফিল এমন সময় আখেরি মোনাজাতি হয়ে যায়। তো এজন্য আমি লম্বা কোনো ভূমিকায় যাব না, তবে একটা কথা না বললেই নাই, কারণ আমি সামনে যে কথাগুলো বলবো ও কথাগুলো বোঝার জন্য আমার একটু ভূমিকায় যাওয়া দরকার। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন কি আল্লাহর কালাম? জোরে বলেন। ও ভাইজান, আল্লাহ তাআলা হযরতে আদম থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবীদেরকে যত কিতাব আল্লাহ দান করেছেন, যত কিতাব আল্লাহ দান করেছেন, সব কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন খোদা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে দান করেছিলেন। ঠিক কিনা? কিন্তু ভাইজান, যখন যে কিতাব আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, ওই সমস্ত কিতাবগুলা ভাইজান নবীও চলে গেছে, কিতাবও রহিত হয়ে গেছে। ঠিক কিনা? ও ভাইজান, কিন্তু একমাত্র আল্লাহর কালাম, একমাত্র আল্লাহর কথা, একমাত্র আল্লাহর কোরআন, যেটা নবীর উপরে নাজিল করেছেন, নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে গত হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কোরআন আজও অবিকল। যেরকম আল্লাহর আয়াত নাজিল করেছেন আজও ওই রকম আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এই জন্য ভাইজান, অন্যান্য কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আর এই যে 30 পারা সম্মিলিত 6666 আয়াত সম্মিলিত যে কোরআন খানাকে আপনারা দেখতেছেন, এটা হলো কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কথা। এই জন্য বান্দা যখন দেখে দেখে কোরআন পড়ে, তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম, तुमसा कोई हमदम कोई दम सज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। सुभान अल्लाह। বান্দা যখন দেখে দেখে কোরআন পড়ে, কোরআনের এমন একটা ফজিলত, বান্দা যখন দেখে কোরআন পড়ে, ও কোরআন পড়ে না, ও যেন ইনডাইরেক্টলি আল্লাহর সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনটা হলো গাইডলাইন। ঠিক না? গাইডলাইন বুঝেন? দিক নির্দেশিকা। কোন এক ইংরেজ কবি সাহিত্যে বলেছিল, কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ফর এভরি ম্যান, এভরি ম্যান, এভরিওয়্যার, এভরি টাইম। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন মানুষ যখন আল্লাহর কোরআনকে মানে, এভরিওয়্যার, এভরি টাইম, এভরিওয়ান, কোন মানুষ যে কোন জায়গায় যে কোন সময় আল্লাহর কোরআন মেনে চলবে, ওই ব্যক্তি দুনিয়ায় সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বলে পরিচিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সেই কোরআন মানতে রাজি? সবাই বলেন। আল্লাহর কোরআন যারা মানে, আল্লাহ রাব্বুল আলামিন খোদা তাদেরকে বন্ধু বানায়। ও ভাইজান, আমি পবিত্র কালাম আল্লাহ শরীফের 2 জায়গা থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। ও ভাইজান, শুধু এই কথাটুকু বুঝাতে চাই
এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবিস্তা, বেদ, বাইবেল, ওল্ডেস্ট এন্ড নিউয়েস্ট, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ মানুষের রচিত, কিন্তু একমাত্র গ্রন্থ আল্লাহর কালাম। এটা সরাসরি আল্লাহ যেভাবে নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে, ওভাবেই আল্লাহ রাসূলের সিলার মধ্যে আল্লাহ সংরক্ষিত করেছেন। আবার ওটা কি কোরআন আকারে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রসারিত করেছেন। যেই কোরআন আপনার আমার বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় রয়েছে, এই কোরআন ভাইজান এখন কথা বলে না। আপনি যদি এই কোরআনের উপরে যত অত্যাচার করেন, এই কোরআনের অনুসারীদের উপরে যত অত্যাচার করেন, এই কোরআন এখন প্রতিবাদ করবে না। কিন্তু কোরআনের যেদিন জবান খুলে যাবে, ওই দিন কোরআন যার পক্ষে কথা বলবে সে জান্নাতি হবে, আর কোরআন যার বিপক্ষে যাবে সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ভাইরা আসুন, আমি কয়েকটা কথা সংক্ষিপ্ত আকারে বলবো। এক নাম্বার, আগে জানুন কোরআন আল্লাহর কালাম। সন্দেহ আছে? জোরে কর। ও ভাইজান, এই যে 30 পারা কোরআন, এই কোরআনের তাফসীর যারা লিখেছে, এই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছে, যেমন তাফসীরে মারিফুল কোরআন বাংলাদেশের মসজিদে মসজিদে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মাযহারি সহ যত তাফসীর গ্রন্থ বাংলায় বর্তমানে রচিত হয়েছে, প্রত্যেকটা তাফসীরের শুরুতে লেখা আছে, আমার লেখনির ভিতরে, আমার ছাপার ভিতরে কোনো যদি ভুল আপনাদের দৃষ্টিগোচর হয়, দয়া করে এই নম্বরে জানালে পরবর্তী সংস্করণে শুদ্ধ করে দিব। লেখা থাকে কিনা? আর আল্লাহ তাআলা এমন একটা কনস্টিটিউশন, আল্লাহ তাআলা এমন একটা সংবিধান, আল্লাহ তাআলা এমন একটা গাইডলাইন নাযিল করলেন, যার শুরুতেই আল্লাহ তাআলা বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ বলে। আমি যে কিতাব, আমি যে গাইডলাইন তোমাদেরকে দান করলাম, এর মধ্যে কোনো সন্দেহ, সংশয়, কোনো ভুল নাই। ঠিক কি না? কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলতেছেন এর মধ্যে কোনো সন্দেহ, সংশয়, ভুলের লেশ মাত্র নাই। সুতরাং তোমরা যারা ফামান তাবিয়া হুদায়া, যারা তোমরা আমার এই হেদায়েতকে, আমার এই গাইডলাইনকে, আমার এই কনস্টিটিউশনকে তোমরা যারা মেনে চলবে, ইহকাল এবং পরকাল উভয় জাহানের কামিয়াবি তোমরা পরিপূর্ণভাবে লাভ করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলবো। মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে, ভারতের পাহাড়িয়া অঞ্চলে একদল মুসলমান বাস করত, যাদের কোনো সমাজ সিস্টেম, সামাজিক ব্যবস্থা ছিল না। এই যে আপনাদের যে মসজিদের উদ্যোগে মাহফিল, আমাকে কেউ যেন বললো 150 না 150 ঘর আছে এই সমাজের ভিতরে যারা সমাজের অধীনে চলে, কিন্তু এরকম কোন সামাজিক সিস্টেম ওই পাহাড়িয়া অঞ্চলে মুসলমানদের ছিল না। হঠাৎ করে একদিন এক মুসলমান ব্যক্তি মারা গেছে, কিন্তু ভাইজান মুসলমান লোকটা মারা গেছে, গোসল করাইয়া, কাফনের কাফন পরাইয়া রাস্তার মধ্যে লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ ওই মুসলমান সমাজের মধ্যে কেউ নামাজ পড়াইতে পারে না, কেউ জানাজা নামাজ পড়তে পারে না। দীর্ঘ সময় পার হয়ে যায়, হঠাৎ করে দূর থেকে দেখা যাচ্ছে একটা লোক, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্দর জামা। ও ভাইজান, প্রশ্ন রাখি আপনার বিবেকের কাছে, আলেম ওলামা দেখলে চেনা যায় কি না? আরেকটু আস্তে কর। চেনা যায় কেন? আলেম ওলামারাও মানুষ, সাধারণ মানুষও মানুষ। তাহলে আলেম ওলামাকে কেমন করে চেনা যায়? আলেম ওলামার জামা কি খুব দামি নাকি? আলেম ওলামার টুপি খুব দামি নাকি? আলেম ওলামার চেহারার মধ্যে কি কোনো প্রেসিডেন্টের ছোঁয়া আছে নাকি? না ভাইজান, না। আলেম ওলামা দেখতে যদি কালো হয়, কিন্তু তার সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে ওই কোরআনের নূরটা তার চেহারা দিয়া প্রকাশ পায়, যার জন্য কালো হইলেও তার চেহারার মধ্যে লাবণ্যতা বেশি দেখা যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই কারণে ভাইজান আজকে আলেম ওলামা মাথার তাজ,
আলেম ওলামার ইজ্জত আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন খোদা বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন মানুষের ভিতরে সবচেয়ে আলেমরাই আল্লাহর বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আমার নবী। কার কথা? ডাইরেক্ট আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমারে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য ভাইজান আজকে পরিষ্কার ভাবে একটা কথা বলে দিতে চাই, যারা আপনারা আলেম ওলামাকে ইনসাল্ট করেন, যারা আপনারা আলেম ওলামাকে কটাক্ষ করেন, যারা আপনারা আলেম ওলামার দিকে বাঁকা নজরে তাকান, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলে যায়, আলেম ওলামা যদি শয়তানের ধোঁকায় পথভ্রষ্ট হয়, কিন্তু সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে ওই কোরআন তাদেরকে নষ্ট হতে দেয় না, সময় মতো ঠিকই তাদেরকে আবার গতিপথে ফিরিয়ে আনে। ঠিক কিনা বলে? আর এই জন্য আলেম ওলামার ইজ্জত আল্লাহ তাআলা এত দান করেছেন। হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল উলামা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইযা ক্বাদা আলা কুরসিহি লিকাযাই ইবাদি ইয়া মা'শারাল উলামা ইন্নী লামা'দু ফীকুম ইলমি লিওয়াযিবাকুম ইযহাবু আই ইযহাবু ইলাল জান্নাহ। কে বলতেছেন? হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ যখন হাসরের ময়দানে বিচারালয়ে বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন খোদা কিন্তু কোন প্রেসিডেন্টকে ডাক দিবেন না, কোন নেতার খেতা লইয়া দৌড়াবার ক্ষমতা সেদিন থাকবে না। সেদিন সব নেতার নেতা হবে আলেম ওলামা। ঠিক আসতে কোন সন্দেহ আছে? আলেম ওলামাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মা'শারাল উলামা, হে আলেমের দলেরা, ইন্নী লামা'দু ফীকুম ইলমি লিওয়াযিবাকুম। ও আলেমের দলেরা, আমার কোরআনের জ্ঞান তোমার সিনার মধ্যে এই জন্য দেই নাই যে লিওয়াযিবাকুম, তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। ইযহাবু আই ইযহাবু ইলাল জান্নাহ। ও আলেমের দলেরা, সরাসরি জান্নাতে চলে যাও। কদ গফারতু লাকুম ওয়ালা উবালি, ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। কদ গফারতু, এখানে কদ শব্দটা ব্যবহার করা হয়েছে, ওলামায়ে কেরামগণ জানেন কদ মানে অতি নিকটবর্তী কোন শব্দ বোঝাবার জন্য আল্লাহ কদ শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন কদ গফারতু, এইমাত্র মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এইমাত্র মাফ করে দিলাম। ওয়ালা উবালি, ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। ইলমের খাতিরে কোরআনের ইজ্জতে আলেমরা সবাই পাইকারি জন্য জান্নাতে চলে যাবে। সুতরাং আলেম ওলামা তোমার কাছে ইজ্জত কামনা করে না, আলেম ওলামা তোমার কাছে কিচ্ছু চায় না, বরং আলেম ওলামার উসিলায় কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ গুনাহগার নাজাত পাবে। আলেম ওলামার উসিলায় আল্লাহ এখনো দুনিয়ার সবকিছু নিজামকে আল্লাহ ঠিক রেখেছেন। আল্লাহ ওয়ালা বান্দাদের কারণে, হক্কানি ওলামায়ে কেরামের কারণে, আহলে হক আলেম ওলামার কারণে আজ আল্লাহর নিজাম অবিকল ভাবে চলছে। যতদিন এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য আলেম ওলামারা হক ভাবে দ্বীনে ইলাহির আঞ্জাম দিয়ে থাকবে, আল্লাহর ইলাহিত্ব এই দুনিয়ায় যতদিন মানুষ প্রচার করবে, আল্লাহর নিজামও ঠিক ততদিন সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমি পরিষ্কার ভাবে একটা কথা বলে দিতে চাই। আমি আগেই বলেছিলাম আমার ইচ্ছা ছিল অনেক কিছু বলবো, সময়ের সাথে আমাকে পাল্লা দিয়ে যেতে হবে। তো ওই আলেম ওলামা চেহারা দেখে বোঝা যায়, তাই না? কথা কথা। আবার আপনারা যারা আম মানুষ আছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা মাইন্ড করেন না যে হুজুররা খালি হুজুরের বক্তা হিসেবে দাওয়াত করছে বললে কি খুব বেশি বাইরে আছে? আমার কথা বাদ দিয়ে খালি হ্যাঁ কথাই কয়। ও ভাইজান, আলেম ওলামার সাথে যদি সম্পর্ক রাখেন, ধান যত ঝাড়া ঝাড়েন, মেশিন দিয়া ঝাড়েন, ফ্যান চালাইয়া ঝাড়েন, তারপর দুই চারটে সিটে থাকে কিনা? থাকে না? আলেম ওলামারে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, গোষ্ঠী কিলাই না বইলাম, ওদের সাথে সম্পর্ক রাখেন। ধান যত যারা ঝাড়েন তার মধ্যে যেমন সিটা থাকে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। মুখটা যদি হাসরের ময়দানে দেখে বলে হাতটা দইরা টাইনা জান্নাতে লইয়া যাবে। আল্লাহু আকবার। ও ভাইজান, ও হুজুর আপনি কি আলেম? আমাদের এক মুসলমান ভাই মারা গেছে, আমরা জানাজা পড়তে পারি না, যদি দয়া করে একটু জানাজা পড়াইতেন। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার অফিসে যেতে হবে, তাড়াতাড়ি দাঁড়ান। জানাজা নামাজ পড়াইছে, এখানে একটা মাসালা শুনেন। বর্তমানে বাংলাদেশে কিছু গাতারা মৌলবী আছে,
জানাজা নামাজের কথা যদি শুনে দেখে এই রোডে জানাজা অন্য রোড দিয়ে যায়, তুই যত জানাজা নামাজ দেখে পালাও, তোর না না জানাজার কথা শূন্য মানুষ পালাইবে, ঠিক নেই হুজুর, ঠিক না? জানাজা নামাজ শোনার সাথে সাথে মৌলবী না সাধারণ মানুষ মুসলমানেরও দায়িত্ব হলো সেখানে যাওয়া। তুমি যত বেশি জানাজায় অংশগ্রহণ করবা, তুমি মরার পর তোমার জানাজায় তত মানুষ হাজির হবে। মৌলবী সাহেব ফতোয়া দিলেন, আপনারা কেউ জানাজা পড়তে পারেন না, আমি পারি, সুতরাং এই মুহূর্তে এই মুসলমান ভাইয়ের জানাজা পড়া আমার উপরে ওয়াজিব। দাঁড়াই যায়, দাঁড়াই, জানাজা আমার শেষ। হুজুর গুস্তাখি মাফ কিজিয়ে, আমরা এমন মুসলমান যে লাশটা কবরে কেমন করে রাখতে হয় তাও জানি না। তাই না? তাহলে তো আমার এটাও করা দরকার। ঠিক আছে, এবারে হুজুরের লাশটা কবরে নামাইল, নামাইয়া প্রাথমিক কাজ সম্পন্ন করে বাকি ডাকাদের দেখায় হুজুরে দ্রুত রওনা দিচ্ছে। কারিগর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, উনি দ্রুত বেগে সাইকেল মেরে অফিসের গেছে। যখন গেছে অফিসের দারোয়ান বলে আজকে ইন্সপেকশনে হেড অফিস থেকে পরিদর্শনে লোক আসবে, সুতরাং আইডেন্টিটি কার্ড পরিচয়পত্র গেটে জমা দিতে হবে। পকেটে হাত দিছে, দেয় পরিচয়পত্র নাই। হুজুরে 100% কনফার্ম, ফুললি স্যাটিসফাইড যে আমি যখন কবরে লাশ নিয়ে নেমেছি, নুয়েছিলাম যখন সামনের পকেট থেকে মনে হয় পরিচয়পত্রটা কবরেই পড়ছে। আল্লাহর কুদরত কত চমৎকার ও মুসলমান, গানের মধ্যে খালি গারজুলা কোরআনে শোনা। আরে এমন গান হাসরের ময়দানে জান্নাতের মধ্যে শুনবা, আর এই দুনিয়ায় যারা হেডফোন কানের মধ্যে লাগাই এভাবে হেলে দুলি আর একজনের গায়ের মধ্যে যাইয়া দেখা পাগল হয়ে গেছে, ফুললি মেন্টাল না ভাইজান, এরকম পাগল হইলে চলবে না। তুমি কোরআনের পাগল হও, কোরআন তোমারে ছাড়বে না, ঠিক না? ঠিক না? ও ভাইজান, তাই শুনুন, হুজুরে দ্রুত বেগে সাইকেল মাইরা কবর যেখানে দেওয়া হলো ওখানে আসছে, এসে দেখে লোকজন দাফন কাফন সম্পন্ন করে যাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাইজান, আমি কি আপনাকে কোনো উপকার করছি? আপনাহলে তো জানাজা হইতো না, কবরও দিতে পারতাম না। তাহলে প্রয়োজনে কবর দ্বিতীয়বার খনন করা যায় আছে। আমি পরিপূর্ণ নিশ্চিত যে আমার পরিচয় পত্রটা কবরের মধ্যে পড়ছে, আর যেহেতু আমি লাশের মাথার দিকে ছিলাম, সুতরাং আমার পরিচয় পত্রটা মাথার দিকেই পড়ছে। সুতরাং আপনারা একটু মাটিটা মাথার দিক থেকে সরান। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ও ভাইজান, এখনো 16 আনা মাটি সরানো হয় নাই, কিন্তু তীব্র তাজা গোলাপের ঘেরান কবর থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কি রে? কিন্তু কেউ কাউরে কিছু জিজ্ঞেস করে না, কারণ এখান থেকে কেউ যায় নাই যে আতর লাগাইলো। ভাইজান, যখন মাটিটা সরানো হয়ে গেছে, কবরের দিকে তাকায়া দেখে, হায় হায়, কবরে তো লাশ দেখা যায় না, পুরো কবরটাই তাজা ফুলে ফুলে পূর্ণ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, একটু দিলের কান লাগাইয়া শোনেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনেন। আজকাল তো মা বোনেরা স্টার জলসা জি বাংলা সারা কিছু বোঝে না, ঠিক নেই? ওরা এগুলা সারা কিছু বুঝে না, তাই স্বামী সংসার সারতে পারে ওরা, স্বামীর সংসার সারতে পারে ওরা, নামাজ রোজা সারতে পারে ওরা, সারবে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাজাইছে গোলমাল। এই জন্য মা বোন বেশি ভূমিকায় যাব না, কারণ আপনার মতো এক মহিলার পেটের থেকে আমি দুনিয়ার আলো বাতাস দেখছি। সুতরাং আপনাদেরকে ইনশাল করার জন্য নয়, একটু বলার জন্যই বলা। কানের দিল দিয়ে দিনের কান দিয়ে শোনেন, আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ। ও ভাইজান, বড় দুঃখের সাথে বলি,
আগেকার সময় আমাদের মুরব্বীদেরকে দেখতাম সকালবেলা সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে মা বোনেরা ঘর থেকে উঠতো, ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিত, ও দুটা কইরা নামাজ পড়তো, নামাজ পড়া তারপরে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? যারা কোরআন পড়তে পারতো না তসবিহ টিপতো, যা পারতো তাই পড়তো। হ্যাঁ, আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে 9টার সময় বাপরে বাপ, বেডায় ওঠে 8টায়, উনি ওঠে 9টায়, 1 ঘন্টা পাওয়ার ওনার বেশি। ঘুম থেকে উঠে বেটা কি আর করবো, নাস্তা পানি না খাইয়ে অফিসে যাই খাইয়ে লইও। ও ভাইজান, এরপরে ঘুম থেকে উঠতে চোখটা কোন রকম ডলে আর কয় হারে লাস্টের পর্বটা দেখতে পারি না, কারেন্ট কাছে আরেকটু দেখতে পারি। ও ভাইজান কি বলবো, এমন একটা অবস্থা আজকে মা বোনদের মধ্যে হয়ে গেছে। আগেকার মুসলমান মা বোনেরা সকালবেলা কোরআন পড়তো, আর এখন সকালবেলা টিভি খুললা ওই হিন্দু মহিলা গোসল দেখে, ঠিক না? ও ভাইজান, তাই মা বোন আপনাদেরকে আমি ছোট করতে চাই না, আমি আপনাদেরকে ইজ্জত দিয়ে করতে বলতে চাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে প্রিয় বস্তুর মধ্যে একটা হলো নারী, আমার কাছেও একটা প্রিয় বস্তু নারী, কারণ ওই রকম এক মায়ের পেট থেকে আমি গোলামের দুনিয়ায় আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? তো ভাইজান একটু দিলের কান লাগাইয়া শোনেন। এ ভাইজান, পুরো মাটিটা সরানো হয়ে গেল, এবারে তাকাইয়া দেখে কবরের ভিতরে লাশ দেখা যায় না, পুরোটা কবর তাজা ফুলে ফুলে ভরে গেছে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গাড়া। আহারে, দেখা যায় তো। এবার ওই আলেম বলতাছে, মুসলমান ভাইরা, তোমরা জীবিত অবস্থায় এই চামড়ার চক্ষু দ্বারা যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, তোমাদের ভাইয়ের চেহারাটা এক নজর দেখে নাও। এই বলে হুজুর আনুমানিক যে জায়গায় হাত দিল ওখানেই পরিচয় পত্রটা পেয়ে গেল। এবারে সামনের পকেটে রাখে না, সাইড পকেটে রাখা, তারপরে এবারে হুজুরের নিজের হাতে ফুল সরায়, ফুল সরাইয়ে দেখে, হায় হায় রে, এ তো চেহারা নয়, যেন পূর্ণিমার চাঁদ দোল খাইতেছে। ওই পাহাড়ি অঞ্চলের মানুষগুলা শ্রমজীবী মানুষ, এরা কেউ ট্রেন স্টেশনে কুলির কাজ করতো, কেউ বগলা পইরা কামলা দিত। 3টে কইলা, এর মধ্যে কোনটা করেন আপনার এলাকায়? কামলা। এই জন্য 3টা বসে একটা না একটা মিলবো, যাতে বুঝতে সুবিধা হয়। ও ভাইজান, এরকম শ্রমজীবী মানুষ তারা ছিল, কিন্তু ওই লোকটা ট্রেন স্টেশনে কুলির কাজ করতো, রোদ্রে পুড়তো, বৃষ্টিতে ভিজতো, কিন্তু চেহারাটা আগুনে রোদ্রে পুড়তে পুড়তে কৃষ্ণাঙ্গ হয়ে গিয়েছিল, আফ্রিকান মানুষের মতো কালো হয়ে গিয়েছিল। কিন্তু সেটা তো আর কালো নাই, পুরো চেহারাটা যেন ইউসুফ আলাইহিস সালামের আলো চেহারা দিয়া ছড়াইতেছে। ভাইজান, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে সমস্ত লোকেরা ওই পাশাপাশি হিন্দু অন্যান্য জাতির লোক যারা বাস করত, যারা এই কুলি বেটারে চিনত, ওই কবরের ভিতরে তার চেহারাটাই দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কান সুবহানাল্লাহ। ও ভাইজান, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরটা আমাদের দারুল উলুম দেওবন্দেও চলে আসলো। আমরা ছাত্র শিক্ষক মিলে সেই পাহাড়ি অঞ্চলে চলে গেলাম, গিয়ে দেখি একেবারে পরিপূর্ণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাকি খুব সুন্দর করে বানাইছেন, কিন্তু দেখি নাই। তবে কারি তৈয়ব সাহেব বলেন, এর চেয়ে তো মানুষ সুন্দর হতে পারে আমার জানা নাই। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় দেখার পরে বলতেছে, ও আল্লাহর বান্দারা, এমন একজন জান্নাতি মানুষকে তোমরা প্রদর্শনী বানাইও না, তাড়াতাড়ি কবরটা বন্ধ করে দাও। কবর বন্ধ করে দেওয়া হলো। এবারে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে লোকটা মারা গেছে তার আপন বলতে কে আছে? ভাই, মা বাপ অনেক আগেই মারা গেছে, স্ত্রীও মারা গেছে, একমাত্র 27 বছরের একটা ছোট্ট মেয়ে আছে। ভাই, আমাকে তার কাছে নিয়ে চলো। পাহাড়ের টিলার উপরে একটা ছোট্ট কুটির, ওই কুটিরের দুয়ারে বসে মেয়েটা কান্দে, মালিক রে, জন্মের পরে মায়ের কথা আমার মনে নাই, বাবাই ছিল আমার মা, বাবাই ছিল আমার বাবা, আমার বাবার হাতে লোকমা খাইতাম, রাতের বেলা বাবার গলা ধইরা ঘুমাইতাম। ও মালিক, এখন কার কাছে থাকবো?
কে আমার মুখে লোকমা তুলে দিবে রে মালিক? এই পাহাড়ি অঞ্চলের ও মাওলিক, এই পাহাড়ি অঞ্চলে হিংস্র প্রাণীদের আবির্ভাব ঘটে, মাঝে মাঝে নানান ধরনের দুর্ঘটনা ঘটে। আমি কার কাছে থাকবো, কার কাছে ঘুমাবো, কে আমাকে খাইয়ে দিবে? এভাবে এমন অনুনয়, এমন বিনয়ের সাথে কাঁদতেছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, মারে কান্দিস না, কান্দিস না। ও মা, যার বাবা জান্নাতি মানুষ, তার মেয়ের তো আশ্রয়ের জায়গার অভাব হবে না। ও মা, তুই আগে আমার কাছে বল, তোর বাবা কি কাজ করতো? ছোট্ট সরল মেয়ে বোঝে না, কয় আমার বাবা ট্রেন স্টেশনে কুলির কাজ করতো। কয় না, এই কাজ ছাড়া আর কি করতো? ওই ছোট্ট মেয়ে এবারে বাবার বর্ণনা দেয়, হুজুর গো, আমার বাবা ট্রেন স্টেশনে কুলির কাজ করতো ঠিক, কিন্তু গভীর রাত সে কোনোদিন করতো না। সূর্য অস্ত যাওয়ার আগেই দিন থাকতে সে বাড়িতে ফিরে আসতো, বাজার সদায় যা কিছুই নিয়ে আসতো, আমার হাতে দিয়ে বলতো, মারে সারাদিন তো পেটের পূজা করলাম, আমার মালিকের একটু সময় দেওয়া হলো না রে মা, এগুলো একটু গুজগাছ করে নাও, আমি আমার মালিকের সাথে একটু সম্পর্ক লাগাই। ও বাবা, ওই ছোট্ট মেয়েটা বর্ণনা দেয়, হুজুর আমার বাবা মাগরিবের ওযু করে যায় নামাজে বসে যেত, নামাজ পড়তো। আমার বাবা কিন্তু আলিফ বা তাসাও চিনে না, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ একদল সামনে নিয়ে রেহেলের উপরে নিয়ে এভাবে লাইনের নিচে আঙ্গুল টানতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহু আকবার। লাইনের নিচে আঙ্গুল টানতো আর বলতো, আল্লাহ তোমার কালাম, আমি পড়তে পারি না। অথচ শুনেছি কোরআনকে যারা মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করে, কোরআনের সাথে যারা সম্পর্ক লাগায় আল্লাহ তার সাথে তাদের সম্পর্ক মজবুত হয়। কিন্তু কিভাবে তোমার সাথে সম্পর্ক করব তাও আমি জানি না, তাই মাওলা গো তোমার কোরআনের লাইনের নিচ দিয়ে আঙ্গুলটা নিয়ে, ওই মেয়েটা বর্ণনা করে, হুজুর এইভাবে লাইনের নিচে নিচে আঙ্গুলটা নিয়ে আমার বাবা প্রতি মাসে একবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা না শেষ করতো। হুজুর বলে, মা সেই কোরআন শরীফ দিলে একটু আমার কাছে দাও। আল্লাহর ওলি কোরআন শরীফ দিলে ভাবে হাতে নিয়ে দেখে কোরআন শরীফের লাইনের নিচে আঙ্গুল টানতে টানতে সাদা পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে, আর ওই কোরআন শরীফ খুলে খুলে যে কাঁদতো, চোখের পানি পড়তে পড়তে কোরআনের পৃষ্ঠাগুলো লাল হয়ে গেছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জনসমুদ্রের মধ্যে ফতোয়া দিলেন, ও বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও দল মত নির্বিশেষে আগত সকল মানুষেরা শুনে নাও, ওই লোকটা আল্লাহর কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কোরআনের সাথে তার এমন মজবুত সম্পর্ক ছিল যে আল্লাহ তাআলা তার সম্পর্ককে এমন ভাবে কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খোদা ওই কোরআনের সাথে সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাইছে। আর এটা মানুষ যাতে বুঝতে পারে, এই জন্য হুজুরের পরিচয় পত্র কবরে ফালাইয়া দুনিয়ার মানুষকে তা দেখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং ভাইজান, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? কেন? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি মাসে 100 করে টাকা দিব? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি পাওয়া যাবে? জোরে কর। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাওয়া যাবে, জান্নাতের আশা করেন না। ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, তোমার চাই। হ্যাঁ, কারণ যদি মন্ত্রীর সাথে সম্পর্ক গলায় গলায় থাকে, তাহলে মন্ত্রীর যদি কয়, স্যার আমার আপনার কিছু দেওয়া লাগবে না, আপনি খালি আমার একটু ভালোবাসেন, আপনার সাথে রেখে, তা ও চিন্তা করে যদি স্যারে আমারে ভালোবাসে তাহলে কি আমার কিছু পাওয়ার বাকি থাকে? আর যদি কিছু নাও দেয় তাহলে জায়গা মতো যায়, কমায় আমার চেনস, আমি অমুকের অমুক খাইয়ালাম। হ্যাঁ, ঠিক না? ও ভাইজান, না না না, আপনি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগান তাহলে আপনি আল্লাহ পাইবেন। আর আল্লাহরে যদি পান, আল্লাহ তো জান্নাত দিয়ে আপনারে এমনিতেই মেহমান বানাইবে, ঠিক না? জান্নাত ও দোজখ সে ইয়া রব मैं क्या करूं, আরজু है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার। তাহলে আমাদের আরজু কি হবে, আমাদের আকাঙ্ক্ষা কি হবে? আল্লাহকে পাওয়া, ঠিক কি না? জোরে কর, ঠিক কি না? ও ভাইজান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ তুমি যদি জাহান্নামের ভয় না দেখাইতা, জান্নাতের লোভ না দেখাইয়া তোমার যদি গোলামি করতে বলতা, আমি আব্দুল কাদের মহিউদ্দিন আব্দুল কাদের তোমার গোলামি করতাম। কারণ জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে নয়, আমি আল্লাহর আল্লাহু আকবার। আল্লাহরে আমরা চাই না? সবাই চাই। তাহলে আলেম ওলামার আজ থেকে আর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন না, আজ থেকে কোনো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন না, তাহলে আল্লাহরে পাওয়া যাবে না? নাকি উল্টোটা করতে হবে? আলেম ওলামাকে মাথার তাজ মনে করে, মসজিদ মাদ্রাসাকে আল্লাহর নিদর্শন মনে করে। ও ভাইজান, আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে কাজীর আখ জামে মসজিদ ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিল। ও ভাইজান, এই মসজিদ আল্লাহর ঘর, ঠিক কিনা? ও ভাইজান, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলতে চাই, কথাগুলো খুব খেয়াল দিয়ে শোনেন। আল্লাহর সাথে যদি আপনি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগান, তাহলে তো আপনি প্রতিদিন সকালবেলা ড্রেসিং টেবিলের সামনে খাড়াইয়া কিংবা বাথরুমের গ্লাসের সামনে দাঁড়াইয়া তারপরে সম্পর্ক খুব মজবুত হবে না? হ্যাঁ মুসলমান, ওয়াস্তব সবাই এখানে বসলে করতে পারে, লেমা তাকুলুনা মা লা তাফআলুন। ওয়াজ করনে ওস্তাদ বাঙালি, কিন্তু আমলের ধারে কাছে যায় না, ঠিক কি না? ওয়াজ করতে খুব পারে, ওয়াজ এখন আওয়াজ হয়ে গেছে, কোনো কথা নাই বার্তা নাই, নিজের মধ্যে চেষ্টা করে শুনবার একা নাও আমল নাই, ওয়াজ ঠিকই করতেছে। এ ভাইজান, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে এখানে ওলামায়ে কেরাম অনেক আছেন। আমি ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আলেম ওলামারা যারা আছেন, সত্য হলে মাথা নাড়াইবেন, নইলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। কোরআনের মধ্যে 6666 আয়াত রয়েছে। অনেকে কম বেশি বলে, আমি অত বড় আলেম নাই, জন্য কম বেশি বলার দুঃসাহস আমি পাই না। তবে শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাইহি একজন, আর শামসুল হক হক্কানি রহমাতুল্লাহ আলাইহি একজন। একজনের বাড়ি পাকিস্তানে, আর একজনের বাড়ি আফগানিস্তানে। এই আফগানিস্তানে যিনি যার বাড়ি, ওনার নাম হলো শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো উলুমুল কোরআন। উলুমুল কোরআনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রিওয়ায়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মা আয়েশা সিদ্দিকার নিজস্ব বর্ণনা মতে কোরআনের আয়াতের সংখ্যা 6666। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাইজান, এই 6666 আয়াত, এই 6666 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন। আমি আবারও বলি, আলেম ওলামা সত্য হলে মাথা ঝুলাইবেন। আমাকে কোরআন শরীফের মধ্যে হাফেজে কোরআন যারা আছেন, আলেমে দ্বীন যারা আছেন, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমাকে 30 পারা কোরআনের মধ্যে একটা আয়াত দেখান, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমাকেই ভালোবাসো, আর কিছু লাগবে না। এমন আয়াত কোরআনের মধ্যে দেখাইতে পারবেন আলেম ওলামারা? বলেন পারবে? যে আল্লাহ এই কথা বলেছে, তোমরা যদি আমারে পাইতে চাও শুধু আমারই ভালোবাসো, আর কিছু লাগবে না, এমন আয়াত আপনি একটা দেখাইতে পারবেন? বরং আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি রাসূলের অনুসারী হয়ে যাও। কে বলতেছে? জোরে কর। অনেক আমরা এরকম ওয়াজ করি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে নবীকে ভালোবাসো। আল্লাহ কি নবীকে ভালোবাসার কথা বলছে না অনুসরণ করার কথা বলছে? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার কর্ম পদ্ধতি, আমার সিরাত এবং সুরাত কমপ্লিটলি তুমি এর কাছে সারেন্ডার হয়ে যাও, তাহলেই কেবল তুমি আল্লাহকে পাওয়ার আশা করতে পারো, ঠিক কি না? সুতরাং নবীকে অনুসরণ না করে আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কর না, জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহরে পাইতে হইলে কারে অনুসরণ করতে হবে? এ কথা কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহরে পাইতে চাও, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের অনুসরণ যদি করো, আল্লাহ তোমারে ভালোবাসবে। আল্লাহ শুধু তোমারে ভালোই বাসবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। কার কথা?
हम सूरत हम सीरत मुस्तफा हम सूरत हम सीरत मुस्तफा दरता मामी हाले को नेत्तेबा माना हब्बा सुन्नती को याद कर माना हब्बा सुन्नती को याद कर बा मोहम्मद जाए तू जन्नत लेकर मनता मस्सक सुन्नती को याद कर मनता मस्सक सुन्नती को याद कर अजर शहीदों का हासिल तू कर सुभान अल्लाह আপনার সিরা আপনার সুরত আজকে আমাদের বাংলাদেশে একশো ভেন্ড প্রতারক ইসলামের লেবাস পরে সব চাইতে বড় বেশি ইসলামের ক্ষতি করতেছে ওরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী নামে নবীর ইতিহাসকে বিকৃত করতেছে ওরা আজকে নবীর ইতিহাসকে নিয়ে ওরা সুরতের ধার ধারে না সিরাতের ধার ধারে না অথচ আশিকে রাসূল বলে বিরাট বিরাট সাইনবোর্ড লাগায় ঠিক না সাইনবোর্ড দিয়া আল্লাহরে পাওয়া যায় না সাইনবোর্ড দিয়া রাসূলরে পাওয়া যায় না রাসূলরে পাইতে হইলে খাঁটি দিলের আশিক হতে হয় ঠিক না আমার রাসূল মদিনায় যখন ইন্তেকাল করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা কেউ কেউ কথা হারিয়ে ফেললো ওসমান কথা হারিয়ে ফেলেছে আলী নিস্তব্ধ হয়ে গেছে ওমর তরবারি হাতে নিয়ে বলে যে বলবে আমার রাসূল মারা গেছে আমি তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো হযরতে আবু বকর তারে বুঝায় সবাইরে বুঝাইয়া ঠিক করলেও হযরতে বেলাল মানাইতে পারে না হযরতে বেলাল বলে যেই জমিনে নবী আমার নাই ওই নবী ওই জমিনে আমি বেলাল থাকতে পারবো না হযরতে বেলাল মক্কা মদিনা ছেড়ে চলে যায় দীর্ঘদিন যাওয়ার পর একদিন আল্লাহ রাসূল স্বপ্ন থেকে হযরতে বেলালকে ডাক দেখায় বেলাল রে তুই কি আমি রাসূলকে দেখতে আর মদিনায় আসবি হযরতে বেলাল নবী এমন আসে আর দেরি করে না দীর্ঘদিন পরে মদিনায় ফিরে আসে মদিনায় আনন্দের কলরব পড়ে গেছে দলে দলে মানুষ হযরতে বেলালের আগমনের কথা শুনে নবীর মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন আহারে সবাই আনন্দের খবর নিয়ে তারা আসতেছেন কেউ না হযরতে বেলালকে দেখে দরদর করে চোখের পানি ছেড়ে দিতেছেন আহারে কেউ বা মহব্বতে এসে হযরতে বেলালকে বুকে জড়ায়া নিতেছেন মুসল্লিরা বলে ও নবীর সাহাবী ও মসজিদে নববীর মুয়াজ্জিন কতদিন হলো তোমার জবানে আযান শুনি না একটু আযান দাও বেলাল বলে ও নবীর সাহাবীরা এই অনুরোধ আমারে করো না এই অনুরোধ আমি রাখতে পারবো না কারণ আমি যখন মেম্বারের উপরে উঠে এভাবে আযান দেই আল্লাহু আকবার যখন বলি তখন আমি ঠিক থাকি যখন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখনও আমি ঠিক থাকি কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি তখন আযানের মধ্যে আমি মিহরাবের দিকে তাকাইয়া আবার নবীর দেখা আমার মনের কষ্ট দূর করি আল্লাহু আকবার তোমরা আমারে অনুরোধ করো না আমাকে আযান দিতে বলবে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো ওই মিহরাবের দিকে তাকাইয়া তো আমি আমার নবীর আর দেখতে পাবো না সুতরাং এই অনুরোধ তোমরা আমাকে করো না সাহাবীরা যত অনুরোধই করে কোন অনুরোধে হযরতে বেলাল আযান দিতে রাজি হয় না কয়েকজন সাহাবী বলে আজকে এই সময় বেলালকে রাজি করাইতে হলে নবীর কলিজার টুকরা হাসান হুসাইন ছাড়া লাভ হবে না কারণ রাসূল বলেছেন যারা আমার হাসান হোসেনকে হাসাবে সেজন্য আমি রাসূলকে হাসালো যারা আমার হাসান হোসেনকে আদর করলো ওরা যেন আমি নবীরই আদর করলো সুতরাং নবীর নাতি হাসান হোসেন যদি অনুরোধ করে তাহলে বেলাল আর ফালাইতে পারবে না ও ভাইজান কথা মতো কার হাসান হোসেন এসে বেলালের দুই পাশে বসে কয় একটু আযান দেন না একটু আযান দেন না আরে ও বেলাল আর এবারে অবাধ্য হতে পারে না ঠিকই মদিনার মেম্বারের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আযান দেয় আশহাদু আল্লা ইলাহা বলে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে ওই আগের নিয়মে মিহরাবের দিকে যখন হযরতে বেলাল তাকাইতো আজকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন যে মিহরাবের দিকে তাকাইছে নবীরে না দেখা হযরতে বেলাল আর নিজের স্থির লাগতে পারলো না ওখানেই বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আল্লাহু আকবার
এর নাম হলো আশেকে রাসূল। সাইনবোর্ড মার্কা আশেকে রাসূল হওয়া যায় না। সাইনবোর্ড লাগাইলে আশেকে রাসূল হওয়া যায় না। সাইনবোর্ড লাগাইয়া নবীর উম্মত হওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু সাইনবোর্ড লাগাইয়া নবীর উম্মত হওয়া যায়। নাম্বার 1 মাথায় টুপি, নাম্বার 2 মাথা মুখে দাড়ি, নাম্বার 3 শরীরে নবীর সুন্নত জামা। কিন্তু ভাইজান এগুলার খবর নাই, দেখলে চেনা যায় না মুসলমান না অন্য কিছু, অথচ তারা আশেকে রাসূল বইলা বুলিয়া ওড়ায়। ও ভাইজান, না না, আশেকে রাসূল কোন লেবাসদারির কাজ না, আশেকে রাসূল কোন ধরনের সার্টিফিকেট ওয়ালা না। আশেকে রাসূল হতে হবে নবীর সুন্নাতকে পরিপূর্ণ ইত্তেবা করে, অনুসরণ করে। ঠিক কিনা বলেন ভাইজান? খেয়াল করুন, নবীর সুন্নাতের দাম আছে না নাই? আজকে ভাইজান এক শ্রেণীর মানুষ আছে, বিশেষ করে যুবক, মাইন্ড করো না, যারা জুয়ান বয়সের আছে, দাড়ি রাখে না। যদি বলি বাবা দাড়ি রাখো, কি যুবন, দাড়ি রাখার তো এখনো বয়স হয় নাই। আচ্ছা, আপনি কোন তো মরার কোনো বয়স আছে? মরার কোনো বয়স নাই। সুতরাং আমি একটু গভীরে নজর দেন, গভীরে নজর দেন। গভীরে কোন গভীরে নজর দেবেন? গভীর বলতে আবার অন্য নজর, অন্য গভীর বুঝছেন না। গভীর মানে হইল ইসলামের গভীরে নজর দেন। এ ভাইজান, আপনাদের এই জামালপুর এলাকায় ছেলেদের কি 9-10 বছরে দাড়ি ওঠে? কয় বছরে? 15-16 বছর বয়সে দাড়ি ওঠা শুরু হয়। ঠিক কিনা? প্লিজ ডোন্ট মাইন্ড। এই 15-16 বছরের একটা ছেলের কাছে যদি যুবতী কোনো মেয়েকে নিভৃতে দেওয়া যায়, তাহলে একটু টর্চারিং করবো নি? করবো না? কারণ ওই মেয়ের মধ্যে কি মজা আছে ছেলে বোঝে না, বোঝে না, বোঝে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খোদার নিজাম কত চমৎকার। ওই 8 বছর 7 বছরের একটা ছেলের কাছে বিশ্ব সুন্দরীকেও যদি নিভৃতে রাখা হয়, ওর উপর টর্চারিং করবে না, কারণ ওর মধ্যে কি মজা আছে ওই বালক বোঝে না। কিন্তু 16 বছর 18 বছর যখন বয়স হয়ে যায়, নারীর মধ্যে কি মজা আছে ছেলে বুঝে। এই কারণে গুনার মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আর এই গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তার মধ্যে একটা স্বাবলম্বতা, তার মধ্যে ভারসাম্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দাড়িটাকে সিস্টেম করে দিয়া আল্লাহ তাআলা চায় বান্দা তুই এই নবীর সুন্নাত নিয়ে গুনাহ থেকে বেঁচে থাক। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি করি? কামাই। আবার হুজুর রাখার বয়স হয় নাই। আবার এমনও কথা আছে, হুজুর বিয়ে করে দাঁড়িয়ে রাখতে বললাম। এমনকি বিয়ে করে দাঁড়িয়ে রাখবো তার মানে কি? হুজুর নইলে তো মানুষে কইব কি যে ছেলের বয়স বেশি, বেশি বয়স দাদা দাড়ি কত বড়, মেয়ে দিব না। এই কারণে হুজুর একটু পরে দাঁড়িয়ে রাখি। আচ্ছা, কথাটা কি ঠিক? ঠিক কি কন? ঠিক। দাড়ি রাখলে বয়স বেশি হবে, এই কারণে মেয়ে পাওয়া যাইব না। তাহলে হুজুররা সব চিরকুমার থাকার কথা, ঠিক কিনা? আমারও একই অবস্থা হওয়ার কথা, ঠিক কিনা? দাড়ি রাখলে মেয়ে পাওয়া যায় না, এটা ভুল কথা। বরং আমি মাঝে মাঝে কৌতুক করে বলি, সুন্দরী প্রতিযোগিতা যদি ইসলামে জায়েজ থাকতো, আল্লাহর কসম করে বলি, আমরা মোল্লা মৌলবীর বউরাই কিন্তু প্রতিযোগিতা 1 নাম্বার হতো। ঠিক কিনা? তারপর যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই। ও যুবক, তুমি আমার রক্তের ভাই না হলেও তোমার সাথে আমার মুসলমানের একটা কালেকশন আছে, ঠিক না? এই কালেকশনের দাবিতে বলতে চাই, যেই ছেলে যেই মেয়ের বাবা তোমার মুখে দাড়ি দেখার কারণে তোমার মেয়ে দিতে চাবে না, যেই মেয়ে তোমার মুখে দাড়ি দেখার কারণে তোমার স্বামী বলে বরণ করতে রাজি না, আমি তোমারে আজকে বলে যাই, তুমি ওই মেয়ের বিয়ের আগে দুনিয়ার সব তালাক গাত্তি হইরা পাঠাইয়ে দিয়ে কইও, যেই মেয়ের বাবা দাড়িকে ইনসল্ট করে, যেই মেয়ের নবীর সুন্নাতকে অবজ্ঞা করে, এমন সুন্নাতের অবজ্ঞাকারীরে আমি কোনদিন কালেও আমার ঘরের বিবি বানাবো না। ঠিক না? তোরা বলেন ঠিক না? তুমি নবীর সুন্নাতকে ইনসল্ট করো নাই, তুমি আল্লাহর নিজামকে অস্বীকার করেছো, তুমি আল্লাহর একটা সিস্টেমকে তুমি অন্যায় অবজ্ঞা করেছো, তুমি আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করেছো। সুতরাং তোমার সাথে আমি মুসলমানের সম্পর্ক হতেই পারে না, ঠিক না? ও ভাইজান, আলেম ওলামা আমরা মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাই। আরে ভাইজান, এই যে কোরআন হাতে নিয়ে বারবার বলি, হুজুরেরা জুমার মসজিদে আলোচনা করে কোরআন হাতে নিয়ে, খুতবা হাতে নিয়ে আলোচনা করে, খালি বুঝায় আর ভুল কইরো না, আর গুনার দিকে যাইও না। তারপরও মানুষ গুনার দিকে যায় না, না যায়? দোলের বাড়ি শুনলে মাথার মধ্যে কাপ শুরু হয়ে যায়।
কনসার্টের কথা শুনলে তো কোনো খবরই থাকে না, তাড়াতাড়ি দৌড়ায়। ও ভাইজান বলেন তো, কানের সুর আর অন্তরের কথা মজা, এইটা দ্বারা জান্নাত লাভ করা যায় না। জান্নাত লাভের একমাত্র তরিকা হলো আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করা, ঠিক না? আজকে ভাইজান এক শ্রেণীর মানুষ, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, কেউ থাকলেও আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের এখানে নতুন মানুষ, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে টার্গেট করে নয়, কাউকে ইনসাল্ট করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, সত্যকে মূলোদ্ঘাটন করা, সত্যকে আপনাদের সামনে উপস্থিত করাই আমার মাকসাদ। বর্তমানে এক শ্রেণীর ভণ্ড লোক বের হয়েছে। হাসরের ময়দানে, হাসরের ময়দান সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে না? কি আয়াত? খুব মশহুর আয়াত, কি আয়াতুল কুরসি আছে না? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার ক্ষমতা আছে হাসরের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কার জন্য সুপারিশ করতে পারে। কিন্তু বাংলাদেশে বর্তমানে এক শ্রেণীর লোক বাইরে এসে এরা গান গায়, কয় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, ফাটাইয়া কয়, ফাটাইয়া কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার। গুরুত্বই বোধ হয়, ঠিক কিনা? ওদের খাজা বাবার বেল নাই, ওদের খাজা বাবার ভ্যালু নাই। ভ্যালু যদি পাইতে হয় তাহলে নবীর গোলাম হও। ওই দিন হাসরের ময়দানে মূল্য যদি পাইতে চাও নবীর গোলাম হও। কারণ আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছে, আমারে পাইতে হইলে আমারে না, একজন রাষ্ট্রপতির কাছে যাইতে হইলে তার গেটের কাছে আগে যাইতে হয়, গেটে গিয়ে তারপরে তদবির সুপারিশ কইরা রাষ্ট্রপতির অনুমতি পাইয়া তারপরে তার কাছে যাইতে হয়, ঠিক কি না? আল্লাহ হইলে সমস্ত রাজার রাজা, আল্লাহর কাছে যাইতে হলে নবীর কাছ থেকে সার্টিফিকেট নাও, অনুমতি পত্র নাও। আল্লাহ রাসূলের সিরাত এবং সুরাতে তুমি একজন কমপ্লিটলি নবী হও, একজন নবীর উম্মত হও, তাহলে তুমি টিকিট পাবা। ওই টিকিট দিয়া জান্নাতে যাবা, জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ দিদার মাফ করে। গাঁজা খাইয়ে আড্ডা দেবার পাবা, আল্লাহ রে দেখছি, এত সহজ। শরীয়তের খবর নাই, মারেফতের দাবি করে। মারেফত বুঝেন না? মারেফত না, কিন্তু মারেফত। ওরা ওদের গাঁজাখুরি কথা কাজ দিয়া মারেফত মানে জাহান্নামের পথ মাইরা জান্নাতের জাহান্নামের পথ খোলে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইসলামের সহি বুঝদান করুন, বলেন আমিন। যে কথাটা আমি বলে আমার আলোচনার মূল পর্বে যাব, তবে সংক্ষিপ্ত আকারেই আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন খোদা পবিত্র কালামে মজিদের ভিতরে স্পষ্টভাবে সূরা আলে ইমরানের মধ্যে বললেন কি, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, ঠিক কি না? নাকি নবীকে ভালোবাসতে বলেছে? হ্যাঁ, বলছে কি নবীকে অনুসরণ করতে। এখন নবী কি অনুসরণ করবেন? নবী কয়েকটা বিয়ে করছে, আপনিও তো একটা করবেন, হ্যাঁ নাকি? না ভাইজান, নবীর আদর্শের মধ্যে মুসলমানদের কামিয়াবি, নবীর সিরাত এবং সুরাতের মধ্যে মুসলমানদের কামিয়াবি। ও ভাইজান, আজকে জুমার মসজিদে খুতবায় বলেছিলাম, আজকে আলেম ওলামার কথা মানুষ বিশ্বাস করে না। কোরআন রিসার্চ করে, গবেষণা করে, যখন কোন ধরনের কোনো কিছু মানুষের সামনে উপস্থিত করে, ওটা মানার জন্য সে নানান ধরনের যুক্তি উপস্থাপন করে, ঠিক কিনা? কিন্তু বিজ্ঞান যখন নতুন কিছু নিয়ে আসে ডাইরেক্ট গ্রহণ করে লয়, ঠিক না? কথা বলে না, ঠিক নেই? এ মুসলমান, তুমি কিসের মুসলমান? কোরআন গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কৃত হলে তোমার মানতে ডাউট হয়, সন্দেহ হয়, কিন্তু বিজ্ঞান যখন কোনো কিছু আবিষ্কার করে ওটা মানতে তোমার সময় লাগে না। তুমি কেমন মুসলমান হলা? তুমি যদি সত্যিকার মুসলমান হও তাহলে তোমার কোরআনই হবে একমাত্র জীবন, আর তোমার একমাত্র আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না?
তো আমরা কোরআন দিয়ে মানুষকে বুঝাই যে এই কোরআনের ভিতরে 1000 আয়াত আছে আদেশের। কত? 1000 আয়াত আছে আদেশের, 1000 আয়াত আছে নিষেধের। আর এই সম্পর্কে আল্লাহ কি বলছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছেন আমার রাসূল তোমাদের কাছে যেটা নিয়ে আসছে ওর মধ্যে যেটা মানতে বলে মানো, আর যেটা ছাড়তে বলে ওটা ছাড়ো। তাহলে মানা আর ছাড়ার মধ্যেই তো মুক্তি এবং কামিয়াবি, ঠিক কি না? আমরা যারা মসজিদে ঢাকাতে ইমামতি করি, খুতবা দেই, আমরা এরকম কোরআন ধরে ধরে শুক্রবার আলোচনা করি যে কোরআন শরীফের এত নাম্বার আয়াতে বলছে তোমরা কোন ধরনের শিরকি কাজ করো না, তোমরা কোন সময় এমন কোন পীরের হাতে বায়াত হইও না যে নিজে নামাজ পড়ে না, নিজে বিড়ি খায়, মুরিদ গাঞ্জা খায়, এমন পীরের ধারে যাও না। তাই আমরা এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাই, কিন্তু মানুষ আমার কথা শোনে না, খালি ওই যদি ঢোলের বাড়ি শুনে তো নাচতে নাচতে যায়। ঠিক নেই? ও ভাইজান, আমি একটা কথা আপনাদেরকে কোরআন সাক্ষী রেখে বলে যাই, আলেম ওলামা এখানে আছে, আমি একটা আয়াত তেলাওয়াত করব, কোরআনের আয়াত না হলে হুজুর আমার কান ধরে নামাই দিন, আর কোরআনের আয়াত যদি হয় তাহলে একটু মাথাটা ঝুলাইয়েন। যা যেই পীর আল্লাহর নামাজ হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়ে না, যেই পীর আল্লাহর কোরআন অনুযায়ী চলে না, যেই পীর নবীর তরিকায় তার বডিটা সাজায় না, বাংলাদেশে এমনও পীর আছে যার মাথায়ও টুপি নাই, গায়েও জামা নাই, মুখেও দাড়ি নাই, সে আবার শাসা। ঠিক না? ও ভাইজান, আগেই বলেছি কেউ মাইন্ড করবেন না, আমার ব্যক্তিগত কোনো টার্গেট নয়, উদ্দেশ্য হইল হেদায়েত। ঠিক নেই ভাইজান? যার মধ্যে নবীর সুন্নাত নাই সে কেমন করে মানুষকে দ্বীনের দাওয়াত দিবে? যার মধ্যে নবীর আদর্শ নাই সে কেমন করে মানুষকে জান্নাতের পথ দেখাবে? ও ভাইজান, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আল্লাহকে যদি পাইতে হয় তাহলে কমপ্লিটলি কোরআনকে মানতে হবে। কোরআন মানার পরে আপনি কোরআন কিভাবে মানবেন? আপনার মানার পদ্ধতিটা হবে নবীর সিরাত দিয়া, সুরাত দিয়া, ঠিক কি না? জোরে কর, ঠিক না? কিন্তু ভাইজান দুঃখের বিষয়, আমরা বাংলাদেশের আজকে এখানে এখন বর্তমানে নভেম্বর মাসের 4 তারিখ, এই 4 তারিখ আপনাদের এখানে আসতে গিয়ে ঢাকা থেকে আমি যখন আসলাম, আপনাদের এই জামালপুর পর্যন্ত আসতে আসতে কয়েক জায়গায় মাহফিলের তরুণ দেখলাম, মাহফিল রানিং অবস্থায় দেখলাম। প্রতি রাত্রে এই নভেম্বর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এক এক রাত্রে কমপক্ষে 500 মাহফিল বাংলাদেশে হয়। তারপর মানুষের এত কথা আমরা বুঝাই, এত হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, ও ভাই তোমরা গানে যাইও না, তোমরা বাজনায় যাইও না, এমন লোকের অনুসরণ তোমরা কইরো না যে আল্লাহর কোরআন দিয়ে নবীর সুন্নাত অনুযায়ী জীবন সাজায় না, এমন লোকের অনুসরণ তোমরা কইরো না। তারপর মানুষ আমাদের কথা শোনে না, ওই সমস্ত লোকের কাছে যাইয়া এমন ভাবে টানে, সুস্থ মানুষ ওই মজলিসে ঢুকলে অসুস্থ হইয়া বাইর হইয়া আসে, ঠিক কি না? ও ভাইজান, এই সমস্ত বাজান আপনারা আমার শত্রু না, আমিও আপনাকে শত্রু না। আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার মুসলমান ভাই, তাই দাওয়াত দিয়ে যাই। ও ভাইজান, ওই সমস্ত লোক যারা পীরগিরি করে অথচ আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন সাজায় না, ওদের মুরিদানরা হাসরের ময়দানে লক্ষাধিক পয়গম্বরের কোটি কোটি উম্মতিরা যখন হাজির হয়ে যাবে, হাসরের ময়দানে নিদারুণ অবস্থা দেখে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 29 পারায় সূরা মুলকের মাঝামাঝি বলতেছেন, জাহান্নাম যখন তর্জন গর্জন শুরু করে দিবে, ওই সমস্ত ভণ্ড পীরের মুরিদানরা তার শায়েখের কাছে যাইয়া বলবে, হাজুর কেসে কই হুজুর আপনি কইছেন নামাজ লাগবে না, পড়ি নাই, দিলের নামাজ বড় নামাজ, বাইরে নামাজ দরকার কি? বাংলাদেশে এমন পীর আছে নারী আর পুরুষ, লেডিস এন্ড জেন্টস একসাথে জিকির করে। আমি আমার বাস্তব চোখে দেখছি একটা জিকির, হুজুরের জিকিরের বয়ান করতেছে, এরপরে কতক্ষণ জিকির, ওরে বাপ রে বাপ, এমন কায়দার জিকির চলতেছে কতক্ষণ, হিসেবে পায়। আরে দিলের আলো বড় আলো, দিলের আলো বড় আলো, বাইরের আলোর দরকার কি? কতক্ষণ শুনি, কিরে ঘটনাটা কিরে? ওই যে দুই একটা বাতি বুতি জ্বলতেছিল, ফু দিয়ে নিবে এলাই, হুজুরে কইছে দিলের আলো বড়। এবারে বাতি নিবেন নেহারা, এখন লেডিস আর জেন্টসের মধ্যে ব্যবধান আছে একটা পর্দা। এবার হুজুর আবার কতক্ষণ করবে, দিলের পর্দা বড় পর্দা, দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার কি? ওই মাঝখানে যে পর্দা ছিল ছিঁড়ে ফেলাইছে, এবার লেডিস জলদি কি পাইছে? এই সমস্ত পীরের মুরিদানরা হাসরের ময়দানে বলবে, ওয়া রাসূলিল্লাহি জামিআ,
যখন সমস্ত নবীদের উম্মতিরা এক জায়গায় হাজির হয়ে যাবে, তখন ওই সমস্ত ভণ্ড পীরের মুরিদেরা বলবে, ও হুজুর, এখন তো দেখি আপনার কোনো কথাই সত্য না। ওই মোল্লা বলবে যাদেরকে দান দিতাম না, কটমূল্য কটমূলবি বইলা যাদেরকে সমাজের সবচেয়ে দামি কম দিতাম, এক কথা দিয়ে সত্য আপনার দাতা কোনো কাজে লাগে না। ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো আপনার অনুসরণ করেছিলাম। ফাহালান তুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। ও হুজুর কন্না, yani আযাবের থেকে বাঁচার কোনো পথ আছে নাকি? সাওয়াউন আলাইনা আযাযআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমি কি তোকে কোরআন দেখাই কইছিলাম যে কোরআন শরীফের আলে ইমরানের এত নাম্বার আয়াতে কইছে নামাজ লাগবে না? আমি কি বুখারী শরীফের 14 নম্বর হাদিস দেখাই কইছিলাম যেখানে কইছে নবীর সুন্নাত গায়ে মাথায় টুপি দেওয়া লাগবে না, মুখে দাড়ি রাখা লাগবে না, গন্ধ তত খাবি আল্লাহ তত পাবি? এমনকি আমি কোরআন হাদিস দিয়ে কইছিলাম, কয় না তা তো কর নাই। তাইলে তোরাও তো কম সুবিধা দিছিলি না। চিন্তা করছে আমার দলে আইলে নামাজ লাগবে না, আমার দলে আইলে রমজান মাসের রোজা রাখুন লাগবে না, সুবিধা তিন দেব, এই জন্য তো আমার দলে আইছো। সাওয়াউনা আলাইনা আযাযআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তোর অবস্থা যা, আমার অবস্থাও তা। ওদের যাই এখন নিজের কপাল নিজে চাপড়া, আর যা মনে চাই তাই করো। তুইও জাহান্নামী, আমি পীরও জাহান্নামী। সুতরাং সময় থাকতে ভালো হইয়া যাও, ভালো হইতে টিহা হইসা লাগে না। ঠিক নেই? তাই আমরা মানবো আল্লাহর কোরআন কার তরিকায়? নবীর তরিকায়। রাজি আছি না? রাজি আছি না? ও ভাইজান, এবারে আসুন, আপনি যদি আল্লাহর কোরআন মানেন আর নবীর তরিকায় যদি জীবনটা সাজান, তাহলে ভাইজান এখানে আসুন। এই যে আমি কোরআন হাতে নিয়েছি, এই কোরআনের থেকেই কথা বলতেছি। ও ভাইজান আসুন, এই কোরআন তো আপনার কথা এখন বলে না, আপনার কথা কোরআন এখন শুনে কিন্তু বলতে পারে না। একটা সময় কোরআনের ক্ষমতা আসবে। ইযা উযিআল মাইয়িতু ফিল কবর জাআল কুরআন ইনদা রাসিহি। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া কবরে যান, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া কবরে যান, আপনাকে যখন কবরে দাফন করা হবে, ইযা উযিআল মাইয়িতু ফিল কবর জাআল কুরআনু ইনদা রাসিহি। মাওলানা আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলুন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোন বান্দা যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক ছিল, এরকম একটা রোজ যখন কবরে চলে যায়, মুনকার নকির কবরে আসার আগেই কোরআন ফেরেশতার সূরা দইরা কবরে হাজির হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আয়ে কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। বলেন মারহাবা। সুতরাং ভাইজান কি বলতেছিলাম? ও ভাইজান, আপনি যদি কবরে কোরআনের সাথে সম্পর্ক রেখে যান, মাওলানা আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাংলা বের হয়েছে না, তামবিহুল গাফিলিন বাংলায় বের হয়েছে। পড়েন ওই সমস্ত গল্প উপন্যাস, নাস্তিক মোরতাদদের বই পড়ে লাভ নাই, শিখতে কিছু পারবেন না, জাহান্নামের পথ তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক না? এই জন্য এই সমস্ত বই ভাইজান এক সময় পড়তে পারতো না বাংলাদেশিরা, কারণ ওটা উর্দু ভাষায় আরবি ভাষায় লিখিত ছিল। এখন বাংলাদেশে বাংলা ভাষায় পাওয়া যায়। মাওলানা আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে কথাগুলো বলতেছি কিতাবের নাম এই জন্য বলি যাতে সন্দেহ সংশয় না থাকে। আলেম ওলামারা তো জানি, আপনাদের জন্য বলতেছি। এই তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোন মানুষ যে কোরআনের সাথে সম্পর্ক রেখে কবর
কবরবাসী হয়, মুনকার নকির কবরে আসার আগেই কোরআন একজন সুন্দর সুশ্রী ফেরেশতার সূরত ধইরা কবরের মধ্যে হাজির হয়ে যায়। এদিকে মুনকার নকির দুইজন রওনা দিছে। মুনকার নকির কয়জন? জোরে কর। দুইজন ফেরেশতা কবরের দিকে রওনা দিছে। প্রশ্ন করবে কয়টা? জোরে কর। যদি প্রশ্ন করে মান রব্বুকা, আপনি উত্তর দিবেন। যদি কয় মান দিনুকা, তখন আপনি কইবেন আমি ধর্ম নিরপেক্ষবাদ। ফেরেশতা কইবে এইটা আবার কোন ধর্ম, এটার নাম তো শুনি না। ঠিক কি না? ঠিক কি না? এ ভাইজান, তিনটা প্রশ্ন করার জন্য ফেরেশতা কবরের দিকে রওনা দেয়। এমন সময় দুই ফেরেশতা টার্গেট তো ওই ব্যক্তির কবরে যাইয়া প্রশ্ন করবে কয়টা? দেখ কবরটার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো আলো জ্বলতেছে। কি কইছে যে কবরে যাইতেছি কবরটা দিয়ে একেবারে ঝলমল করতেছে। অন্য ফেরেশতা কয় হ্যাঁ, কবরটা মনে হয় কোনো হাফেজে কোরআনের কবর। সুবহানাল্লাহ। কারণ হাফেজে কোরআন কি কবরে মাটি খাইয়ে বলাইবে? হ্যাঁ, ইজা মাতা হামিলুল কোরআন আও আল্লাহু ইলাল আরদি আল্লাহ তাকুলা লাহমাহু। যখন একজন হাফেজ কোরআন আলেমে দ্বীন মারা যায়, তখন আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দেয়, এই মাটি খবরদার, আল্লাহ তাকুলা লাহমাহু, আমার নায়েবে নবী আলেম ওলামার দেহ কিন্তু তুই খাইস না। ভাইয়া কুলুল আরদু, মাটি কয় কাইফা আকুলু লাহমাহু, কেমন করে ওর দেহ আমরা খাবো? ওয়া কালামুকা ফি জাওফিহি, কারণ ওর সিনের মধ্যে তোমার কোরআন। আল্লাহু আকবার। তেমন কারণ কি কয়, মনে হয় কবরটা কোনো হাফেজে কোরআনের কবর। অন্য চুপ কর, হাফেজে কোরআনের কবর না, হাফেজে কোরআনের কবরের আলো আসছেই তো বেশি। তাহলে মানে আলেমের কবর কত মাথার স্কুল ঢিলা, এটা কথা বলতেছে, এটা হাদিসের কথা না। কয় আলেমের কবরের আলো হাফেজে কোরআনের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে কবরটা কার? এটা কোন হাফেজে কোরআনের কবর না, এটা কোন আলেমে দ্বীনের কবর না, এটা হলো এমন আল্লাহর বান্দার কবর যে আলেমও ছিল না, হাফেজও ছিল না, কিন্তু আল্লাহর কোরআন ছিল তার একমাত্র বাহন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ছিল তার একমাত্র কনস্টিটিউশন, আল্লাহর কোরআন ছিল তার একমাত্র গাইডলাইন, আল্লাহর কোরআন ছিল তার একমাত্র দিক নির্দেশিকা। বলতে 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 দুই ফেরেশতা কবরের কাছে আগে পড়ছে। তাকে দেখে হাই হাই রে, এটা তো লাশ জ্বলে না। এক ফেরেশতা সুবহানাল্লাহ, এমন সুন্দর চেহারা, জিজ্ঞেস করে হাউ আর ইউ, হাউ আর ইউ। আউলাই সমরচন্দ্র রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, যখন জিজ্ঞেস করে কে তুমি, কবরের ভিতরে ফেরেশতা কয় সু সিল্লেস না, আমার বন্ধুর ঘুম ভাঙা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নায়কের ছবি ঘরে ঝুলায়, নায়িকের ছবি ঘরে, উনি বাবা এমন ছবি দেখলাম একবারই ঘরে গেছি, নায়ক নায়িকের এমন ভাবে যাচ্ছে দোস্ত রুহু বের হয়ে যাওয়ার অবস্থা। এই ছবি ঘরের মধ্যে ঝুলে গেল, কি রুচি। আল্লাহু আকবার। ও ভাইজান, কোরআন রূপী ফেরেশতা কবরের ভিতরে। চুপ, চিল্লাচিল্লি করিও না। আমার বন্ধু দুনিয়ায় আল্লাহ কোরআন মানতে যাই আরামের ঘুম ঘুমায় নাই, শান্তির জীবন যাপন করতে পারে নাই, বড় কষ্টের সংকীর্ণময় জীবন যাপন করেছে। এখন একটু আরামের ঘুম ঘুমাইতেছে, মৃত্যুর যন্ত্রণায় আমার বন্ধুর দেহটা জ্বর হয়ে আছে। সুতরাং ও ফেরেশতা, ডিস্টার্ব করিও না, আমার বন্ধুর ঘুম ভাঙাইও না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মুনকার নকিরের সাহস বাড়ছে না কমছে? মুনকার নকিরের সাহস বাড়ছে না কমছে? জোরে কর। এবারে মুনকার নকির স্যালুট দেয়, স্যার আপনি কি দা। এবারে মুনকার নকির জিজ্ঞাসা করে তুমি কে, এত তোমার পাওয়ার? কোরআন বলে আমি একজন ফেরেশতা, তবে এই ফেরেশতা সাধারণ কোন ফেরেশতা না, আমি আল্লাহর কোরআনের রূপ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআনের রূপ। তোমার তো থাকার কথা লাউহে মাহফুজে, নইলে মসজিদের মেম্বারে, নইলে মাদ্রাসার কোন কিতাবখানায়, তুমি কবরে কি চাও? এবারে কোরআন রূপী ফেরেশতা জবাব দেয়, এই যে লোকটা শুয়ে আছে, আল্লাহর কোরআনকে সে সারা জীবন মহব্বত করেছে। আমি আল্লাহর কোরআন এমনই বন্ধু যে বন্ধুর বিপদে বন্ধুরে পিছনে ফালাইয়া যাই না। ঠিক কিনা? আমাদের মতো নেতা না। ও
আমার ভাই, শ্রোতা ছাড়া, সমর্থক ছাড়া নেতা নাই। ঠিক নেই? স্লোগান দেয় সামসারা, নেতা বাড়িতে বসে কয় হ্যালো কোথায়, কয় স্যার মিটিং এ মিছিলে আছি। আসলে সে এয়ার কন্ডিশন রুমের মধ্যে ঢুকে হাওয়া খায়। কিন্তু কোরআন এমন নেতা না যে তার অনুসারীরে মাঠে ফালাইয়া পালাইবে। কোরআন কয় ও মনকার নকি, আমি কোরআন এমনই এক বন্ধু, আমারে যে দুনিয়ায় বন্ধু বানাবে আমি তারে সবগুলা ঘাটিতে বন্ধু হইয়া পার করব। আল্লাহু আকবার। আমি তারে বন্ধু হইয়া পার করব। এবারে কয় ঠিক আছে বুঝলাম, তা আপনি কবরে কতক্ষণ থাকবেন? তোমরা চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বুকে নিয়ে এই কবরের মধ্যে শুয়ে থাকবো। আপনারা এভাবে করেন, এভাবে নমস্কার করেন। আমরা কবরে বসে থাকবো, তোমরা চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বুকে নিয়ে থাকবো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলেন, আমার বন্ধুকে সাথে নিয়ে তারপরে আমি আল্লাহর দরবারে হাজির হব। আল্লাহর কাছ থেকে শাফায়াত কইরা আমি কোরআন আমার বন্ধুরে জান্নাতে পৌঁছাইয়া তারপর আল্লাহর কোরআন আলাদা হব। এই ক্ষমতা আর কারো আছে? জোরে কর। ও ভাইজান এবারে আসুন, তাহলে আপনি কোরআনকে আজ থেকে মানতে রাজি? সবাই রাজি? কারা কারা রাজি তো আল্লাহরে দেখাই না। হাত নামান আমার ভাইজান। তাহলে কোরআন যদি মানি তাহলে কোরআনের সবগুলা নিষেধ আর আদেশ মানবো কিনা বলেন? ও ভাইজান, আল্লাহর কোরআন মানার কতগুলো দিক নির্দেশিকা আছে। আয়াতের নিষেধগুলো যেমন আপনাকে মেনে চলতে হবে, আদেশগুলোকেও আপনাকে মানতে হবে। আদেশ যেটা করেছে ওটা আপনি পালন করবেন, আর যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দিবেন। ও ভাইজান, এখানে যে লেখা হয়েছে কাজীর আপ জামে মসজিদ, এই কাজীর আপ জামে মসজিদ এটা কি আল্লাহর ঘর না? জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন খোদার নির্দেশে বাইতুল্লাহ বানালেন, যেটা আপনারা টিভিতে দেখেন কালো পর্দায় ঘেরাও করা। ও ভাইজান, এই ঘরটা যখন হযরত ইব্রাহিম বানাইলেন, বানাবার পরে কমপ্লিট হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তোমার ঘর তো কমপ্লিট, কিন্তু কিছু পাথর তো বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খোদা কয় ও ইব্রাহিম, সবগুলা পাথরের মধ্যে নাম লেখো আর একটার মধ্যে মুহাম্মদ নাম লেখো। আল্লাহ লেখা শেষ, তাহলে পরে নিক্ষেপ করো। দুইটা রেওয়ায়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমি মারলে কত দূর যাবে? আল্লাহ কয় তুমি নিক্ষেপ করো, পৌঁছাবার দায়িত্ব আমার। আর এক রেওয়ায়াত আছে আল্লাহ তাআলা জিবরাইলকে নিক্ষেপ করতে বলছে। জিবরাইল আলাইহিস সালাম পাথরগুলা নিয়ে এভাবে ছুঁড়ে মেরেছে, আল্লাহর কুদরতে ওই পাথরগুলা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ও ভাইজান, একটু খেয়াল করুন, প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে পানির গভীরতা হলো 36,000 ফিট। কত ফিট? ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে পানির গভীরতা 36,000 ফিট। ওখানে যদি আল্লাহ নামের লেখা একটা পাথর পড়ে থাকে, কিয়ামতের আগে ওখানে চর পড়বে, এরপরে ওখানে একটা মসজিদ নির্মিত হবেই হবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাদের এই কাজীর আপনি মসজিদ ওখানে এমনিতেই হয় নাই, বাইতুল্লাহর একটা টুকরা ওখানে পড়ে রয়েছে। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত মসজিদ হইল বাইতুল্লাহর অংশ, ঠিক কিনা? ও ভাইজান, আপনি তো মরে যাবেন, আমিও মরে যাব। আমরা যারা মসজিদে ইমামতি করি মাঝে মাঝে এই কথাগুলো বলি। ও ভাইজান, আপনি আপনার কষ্টার্জিত 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে 1 টাকা হাসরের ময়দানে আপনার জন্য পাহাড় সমতুল্য নেকি নিয়ে হাজির হবে। কিন্তু ভাইজান, আপনি যদি আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দান করেন, ওই আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, ওর নামাজ কবুল হোক আর না হোক, সমপরিমাণ কবুলিয়াত নামাজের সওয়াব আপনি দানকারী কবরে বসে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। ও ভাইজান, কবর কি আযাব সচ্চা হয়? মগার উসকো মাই কেউ নেহি দেখা। কবরের আযাব সত্য, কিন্তু দেখি না কেন? এই কিতাবের মধ্যে একখানা হাদিস আছে, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবে ইসরাফিল তুমি তোমার কাজ করো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে। এই সিংহায় ফু দেওয়ার কারণে কালিহিনিল মানফুস ঘৃণিত তুলার ন্যায় গোটা পৃথিবীর পাহাড় পর্বত উঠতে থাকবে। আল্লাহু আকবার। কাল ইহনিল মানফুস, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই।
ক্ষুদ্র জ্ঞানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা এখানে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, শব্দ ব্যবহার করতেন কি কাল ইহনিল মানফুস, অর্থাৎ ধনকার ছিলেন। ধনকার ল্যাপটপ যারা বানায় কি করেন আপনারা? ধনকার। ধনকার যখন তুলার উপরে বাড়ি দেয় তখন ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি তুলে তুলে উঠতে থাকে না, এটাকে কাল ইহনিল মানফুস বলা হয়েছে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুরে আওয়াজ পাওয়ার এত হবে যে গোটা পৃথিবীর গাছপালা তরুলতা সব ওই রকম ঘৃণিত তুলার ন্যায় উঠতে থাকবে। ও ভাইজান, একটা পর্যায়ে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, পানিতে রূপান্তরিত হয়ে যাবে। কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে না? ও ভাইজান আমার দিকে লক্ষ্য করেন, গোটা পৃথিবী পানি হয়ে যাবে। আবার একটা সময় গোটা পৃথিবী পানি ছিল। কি ছিল? কি ছিল? পানি ছিল। ও ভাইজান, আল্লাহ তাআলা যখন যখন আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন তিনি মাখলুক বানাবেন, তখন আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পানি দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এরপরে পানির উপরে আল্লাহ তাআলা বিছনার চাদর যেমন এখানে বিছানো হয়েছে স্টেজ করার পরে না করার আগে, স্টেজ করার পরে এখানে যেমনি ভাবে বিছনার চাদর বিছানো হয়েছে, গোটা পৃথিবী পানি ছিল। পানির উপরে আল্লাহ তাআলা ওই রকম সুন্দর করে মাটিকে বিছানার মতো বিছাইয়ে দিলেন। ফাজুইলাত তামিদু, তখন গোটা পৃথিবী এইভাবে হেলতে লাগলো আর দুলতে লাগলো। ফাখলাকাল জিবাল ফাস্তাকাররাত আলাইহা, এরপরে আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় লোহার মতো বসাইয়া দিলেন। সাথে সাথে গোটা পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফাআযাবাতিল মালাইকাতু আলা শিদ্দাতিল জাবাল, পাহাড়ের আশ্চর্য ক্ষমতা দেখে ফেরেশতারা স্টনেস্ট হয়ে যায়, হতবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। তারা প্রশ্ন করে, ক্বালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ও আল্লাহ পাহাড়ের চাইতে ক্ষমতাশালী কিছু আপনি বানাইছেন নাকি? এবারে ফের আল্লাহ তাআলা কয় হ্যাঁ বানাইছি। কয় কি? কয় আল হাদিদ, কি লোহা। ফেরেশতারা বোঝে না পাহাড়ের চাইতে লোহার আবার পাওয়ার কেমন করে হয়। আল্লাহ কয় এক টুকরা লোহা নিয়ে পাহাড়ের উপরে আঘাত করো। এবারে পাহাড়ের উপরে যখন আঘাত করছে, পাহাড় কি আজ ভাঙবে না গুঁড়ো হবে না পুরোপূর্ণ ভাবেই থাকবে? ভাঙবে না। পাহাড় এবারে টুকরো টুকরো হতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরেশতারা কয় হ আল্লাহ ঠিকই কইছেন। ক্বালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, ও আল্লাহ লোহার চাইতেও পাওয়ারে কিছু বানাইছেন। কয় হ। কয় কি? কয় আন্না কি? আগুন। ফেরেশতারা আগুনের পাওয়ার কেমন করে বেশি হইল? কয় এক টুকরা লোহা নিয়ে আগুনের মধ্যে দাও। যে আগুনের মধ্যে দিছে এবারে লোহাটা জ্বলতে জ্বলতে লাল হয়ে যায়, ঠিক কিনা? এক পর্যায়ে লোহা মোমের মতো গলে যেতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরেশতারা কয় আল্লাহ ঠিকই কইছেন। ক্বালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ আগুনের চাইতেও মারাত্মক কিছু আপনি বানাইছেন নাকি? কয় হ্যাঁ বানাইছি। কয় কি? কয় আল্লাহ পানি। কয় আল্লাহ আগুন তো জ্বালায়, পানি তো ঠান্ডা করে, তাহলে আগুনের চাইতে পানির ক্ষমতা কেমন করে বেশি হইলো? ওই এক বালতি পানি নিয়ে আগুনের মধ্যে ছাড়। যে এক বালতি পানি নিয়ে আগুনের মধ্যে ছাড়ছে আর অমনি আগুন দাউ দাউ কইরা জ্বলে উঠছে। মাশাআল্লাহ, তার মানে আপনারা খেয়াল দিয়ে শুনতেছেন। যে এক বালতি পানি ছাড়ছে সাথে সাথে আগুন নিভে গেছে। ফেরেশতারা কয় হ আল্লাহ ঠিকই কইছেন। ক্বালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির চাইতেও ক্ষমতাশালী কিছু আপনি বানাইছেন নাকি? হ বানাইছি। কয় কি? কয় বাতাস। ফেরেশতারা কয় কেমনে? আল্লাহ কয় এমনে, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখাই দিলেন কেমন করে পানিকে বাষ্প বানাইয়া আকাশে উত্থিত কইরা মেঘমালায় পরিণত কইরা বাতাস দিয়া খাটাইয়া যেই জায়গার মাটি শুকাইয়া চৌচির হয়ে গেছে ওই মেঘকে আল্লাহ তাআলা তাপ দিয়া পানিতে পরিণত করে বৃষ্টির আকারে বর্ষণ করে মরুভূমিকে কেমন করে ফসল ধারণের উপযোগী করে এটা আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন। এটা দেখার পরে ফেরেশতারা কয় ও আল্লাহ ঠিকই বলছেন, পানির চাইতে বাতাসের ক্ষমতা বেশি। ক্বালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন
শাইউন আশাদ্দু মিনার রিহ, বাতাসের চাইতেও ক্ষমতাশালী কিছু বানাইছেন নাকি? কহা বানাইছে। কয় কি? এইটা ফেরেশতাদের লাস্ট প্রশ্ন ছিল। এরপরে ফেরেশতারা প্রশ্ন করে নাই, আল্লাহর আর উত্তর দেওয়া লাগে নাই। আল্লাহ কয় ইবনে আদামা ইজা তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু, আমার বনি আদম বান্দারা যখন আমি আল্লাহকে খুশি করার জন্য তার কষ্টার্জিত কোন সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে, ওই পাহাড়ের চাইতে লোহার পাওয়ার বেশি, লোহার চাইতে আগুনের ক্ষমতা বেশি, আগুনের চাইতে পানির ক্ষমতা বেশি, পানির চাইতে বাতাসের ক্ষমতা বেশি, সব ক্ষমতার চাইতে আমার বান্দা যখন ডান হাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানের ক্ষমতা সব চাইতে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে দান করলে লাভ আছে না নাই? জোরে দোয়া। আমি আগে আপনাদের কাছে অনুরোধ করব, আমি وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين কবুল করো মালিক মদের মুনাজাত, গভীর রাতে এইটুকুই তোমার কাছে ফরিয়াদ। ফিরাইও না বান্দা বান্দিরে, বলো মাওলা এই সময়ে তুমি সারা কে আছে। শয়তানেরই ধোঁকায় মাওলা পড়িয়া তোমারে গিয়েছিলাম যে ভুলিয়া, অবশেষে ভুল বুঝিতে পারিয়া এই মুহূর্তে হাত তুলে আসি বসিয়া। সব করিয়া বান্দা বান্দি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওই বান্দা বান্দি যখন জাহান্নামে জ্বলিবে, তোমার হাবিব কেমন করে সহিবে? আল্লাহ তোমার হাবিব সইতে পারে না, তার আদরের উম্মত জাহান্নামে জ্বলবে। আখেরি মোনাজাতে মাওলা গো, তোমার অনেক বান্দা বান্দি আলেম ওলামা কোরআনে হাফেজ মাই মুরব্বিরা হাত তুলেছে। আমি অধম কিছু কোরআনের খেদমতে কথা বলেছি। আল্লাহ গো, যে কথাগুলো বললাম বক্তা শ্রোতা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, আমাদের অন্তরে সহিহ বুঝ দান করো। আল্লাহ তোমার কোরআন নবীর তরিকায় পালন ব্যতিরেকে জান্নাত তো দূরের কথা ফেরানো নসিব হবে না। আল্লাহ তোমার কোরআন দিয়া নবীর তরিকায় জীবন সাজাবার তৌফিক দান করো। আল্লাহ গো, আজকের এই মাহফিল খানাকে তুমি কবুল করে নাও। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মসজিদ কমিটি, যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে তারা সাফল্য মণ্ডিত করেছে। আমি ধন্যবাদ জানাই এবং তোমার কাছে দোয়া করি আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা যুবক যারা মাহফিলের পিছনে দিনের পর দিন শ্রম দিয়ে আজকের এই মাহফিলকে সাফল্যতার মুখ দেখিয়েছে, আল্লাহ আমার এই যুবক ভাই প্রত্যেককে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের একজন সেনাপতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটি যারা রয়েছেন, আল্লাহ এদের দানের হাতটা একটু লম্বা করার তৌফিক দান। আল্লাহ কমিটি যারা রয়েছেন, আল্লাহ এদেরকে বেশি বেশি তোমার ঘরের মেহনত করার, খেদমত করার তৌফিক দাও। এলাকাবাসী যারা রয়েছেন, আল্লাহ সাহায্যের হাতটা একটু লম্বা করে দাও। আল্লাহ গো, এলাকার মানুষ গরিব, তারপরও তারা সব করেছে একটা ভালো মসজিদ করবে। আল্লাহ এমন ভাবে গায়বী খাজানা থেকে তুমি কিছু ব্যবস্থা করে দাও। এলাকাবাসীর মন মস্তিষ্কের উপরে আল্লাহ খেয়াল করে, তারা তো অন্য কোনো জিনিস বানাইতে চায় নাই, তারা তো দুনিয়ার কোনো নাচ গানের অনুষ্ঠান সাজাইতে চায় না, তারা দুনিয়ার কোনো বালাখানা তৈরি করতে চায় না, তারা এমন একটা ঘর বানাইতে চায় যেই ঘরের এত পাওয়ার ইসরাফিলের সিংহায় ফুট করে যারে ভাঙতে পারে না। এই এমন একটা ঘর তোমার বান্দারা বানাইতে চায়। আল্লাহ তৌফিক দাও, সাহায্য দাও। গায়বী খাজানা থেকে অর্থের অভাব আল্লাহ তুমি দূর করে দাও।
আল্লাহ গো এলাকাবাসীকে কবুল করে নাও, আল্লাহ মাহফিল খানাকে তুমি কবুল করে নাও। আমিন আমিন করে আমার কিছু মা বোনেরা আড়ালে বসে আছে, ওই মা বোনদেরকে তোমার হাতে দিলাম, তুমি কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা জাহেদা খালেসা বানায়া দাও। আল্লাহ ঘর থেকে অনিসলামিক ওই নাফতার বাক্স আল্লাহ যার দ্বারা বাংলাদেশের অনেক নারী ধ্বংসের মুখে চলে যাচ্ছে, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দান করো, সহি বুঝ দান করো। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বতটাও অনেকটা শূন্যের কোঠায় চলে গেছে। আল্লাহ গো বাংলার নারীদের ভিতরে স্বামী ভক্তি তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কবুল করো, কবুল করো মা বোনের আবেদা জাহেদা খালেসা বানায়া দাও তাদের। আল্লাহ অবশেষে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, এখানে অনেক আলেম ওলামারা হাত তুলেছে, যাদের জুতা টানার যোগ্যতাও, যাদের জুতা টানার বোঝাটা আমি নিজে বইতে পারলেও ধন্য হতে পারতাম, এমন অনেক ওলামায়ে কেরাম আমার সাথে হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ তাদেরকে উসিলা করে তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গো তোমার গোলামরে যতদিন তুমি হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো, আল্লাহ সহি নিয়তে সহি কিছু কথা বলে মানুষ বর্তমানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বাতিল ফেরকাগুলো মানুষের অন্তরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ এইরকম এক বিপদ সংকুল অবস্থায় কলেমার পতাকা সত্যভাবে তুলে ধরার জন্য আল্লাহ তোমার কোরআন, তোমার নবীর হাদিসের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়ার মতো আল্লাহ কিছু কথা তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশ থেকে সকল প্রকার ষড়যন্ত্রমূলক বিদেশিদের বদনজর থেকে আল্লাহ তুমি আমাদের মাতৃভূমিকে হেফাজত করো। আল্লাহ আমাদের সার্বভৌমত্বকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সার্বভৌমত্বের অখণ্ডতাকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তুমি ইসলামী সেন্টিমেন্ট জাগ্রত করে দাও। আল্লাহ মা বোনদের অন্তরে আল্লাহ তুমি পর্দাকে সজাগ করে দাও। আল্লাহ যত ধর্ষণ, যত নারী লাঞ্ছিতা হচ্ছে পর্দা থেকে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমাদের মা বোনদেরকে বেশি বেশি পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ ছেলে সন্তানদেরকে ইলমে দ্বীন কোরআনে হাফেজ আলেমে দ্বীন বানাবার তৌফিক দাও। আল্লাহ গো বাংলাদেশের যে জেলায় যাই প্রত্যেকটা জেলায় দেখি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাইতেছে। আমি এ যাবত যত জায়গায় তথ্য নিয়েছি, আল্লাহ গো একটা জায়গায় এখন পর্যন্ত কোন আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাই না। আল্লাহ গো তাই এই বাংলাদেশের মানুষদেরকে বোঝার তৌফিক দাও। আল্লাহ গো ও বাজানরা বোঝেন, বোঝেন কোন আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে যায় না, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে যায় না। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া বিরাট বিরাট সার্টিফিকেট লইয়া ডক্টর উপাধি বুদ্ধিজীবী বিজ্ঞানী অমুক সমক এইটা সেইটা নয়, ওরাই বুড়ো হইলে বৃদ্ধাশ্রমে যায়, কারণ ওদের সন্তান কোরআন জানে না, হাদিস জানে না, না জানার কারণে মা বাবার ইজ্জত বোঝে না। আল্লাহ তাই সন্তানদেরকে ইলমে দ্বীন কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ গো আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার ইমানদার বানায়া দাও। আল্লাহ গো তোমার খালেস বান্দাগণের মধ্যে আমাদের কবুল করে নাও। আল্লাহ গো হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি আল্লাহ আমাদের সবাইকে দান করো। আল্লাহ তোমার গোলাম, তোমার আল্লাহ গো তোমার গোলাম হিসেবে তোমার কত বান্দাই তো আছে, কত মাখলুকি আছে। আমরা কিছু নাখান্দা গোলাম তোমার গোলামি দাবি করি, কিন্তু গোলামের হক আদায় করতে পারি না। তারপর এই গভীর রাত্রে আল্লাহ তুমি নাকি প্রথম আসমানে এসে বান্দারে ডাক দিয়া জেগাও বান্দা বিপদে থাকলে আমি বিপদ দূর করে দেব, ও বাবা যদি থাকো আমার কাছে আমি অভাব দূর করে দেব, যদি অসুস্থ থাকো আমি সুস্থ বানাইয়া দেব। তাই আমি সকলের পক্ষ হতে নায়েবে নবী হিসেবে তোমার দরবারে ফরিয়াদ, যার মনে যে দুঃখ কষ্ট বেদনা আল্লাহ তুমি দূর করে দাও।
অসুস্থ যারা আছে আল্লাহ তুমি সুস্থতা দান করো, বিপদগ্রস্ত যারা আছে আল্লাহ বিপদ দূর করে দাও, ঘরে যাদের অশান্তি আছে তুমি শান্তি ফিরিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মোহাব্বত নাই আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ গো ছেলে সন্তান যাদের কথা শুনে না তুমি মা বাবার বাধ্যগত করে দাও। আল্লাহ ঋণের বোঝা মাথায় নিয়ে যারা হাত তুলেছে ঋণ শোধ করার তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন সুম্মা আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।